চাষ এমন চাষ, ইহা সারা বছরই চাষ হয়ে থাকে। এমনকি বন্ধু, শীতকালের মাত্র 3 মাস বাদ দিয়ে সারা বছর কিন্তু চাষ হয়। হ্যাঁ, আপনি দেখবেন পৌষ মাসের প্রথম দিকে হালকা পাতলা এর আগের মাসের কিছু পরিমাণে পটল থাকে, যেটা পৌষ মাসে বিক্রি করা যায়। কিন্তু পৌষ এবং মাঘ এই অতিরিক্ত এই দুই শীতকালে আমাদের গাছগুলিতে কিন্তু আর পটল পাওয়া যায় না, অর্থাৎ পটলে কিন্তু সেইভাবে ফুল ফোটে না। এই 2 মাস বাদে, অর্থাৎ 2 থেকে 3 মাস বাদে আপনি সারা বছরও কিন্তু পটল বিক্রি করতে পারবেন। হ্যাঁ, কার্তিক, অঘ্রাণ, বুঝতে পারছেন? আপনি কার্তিক মাস পর্যন্ত কিন্তু ফুল পাবেন। অঘ্রাণ মাসে গিয়ে ফুলের সংখ্যা কিছু কমবে এবং অঘ্রাণ মাসে যে ফুল ফুটবে সেটি আপনি পৌষ মাসের শেষের দিকে সেই পটল যদি বিক্রি করতে পারেন, 100 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। আজকে যেহেতু আমাদের এই বিষয় নিয়ে আলোচনা না, আমাদের বিষয় হলো এই বর্ষাকালীন ক্ষেত্রে পটলের হাজা পচা ধসার জন্য গাছকে কিভাবে রক্ষা করব, আমাদের গাছের গোড়ার মাটি কিভাবে শক্ত করব, জমিতে অতিরিক্ত পরিমাণে গাছের গোড়ায় গিট গিট বা আলু আলু সৃষ্টি হচ্ছে, এর জন্য কি করব, প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব, যাতে তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য ভালোভাবে জানতে পারো, সমস্ত তথ্য ভালোভাবে শুনতে পারো এবং পটল চাই যেন তোমাদের খুবই ভালো এবং সুদৃঢ় হয়। কারণ 1 কেজি পটল এখন বর্তমানে 28 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। পটলের প্রচুর দাম। যাদের ডাঙা জমি রয়েছে তারা এখনই যত্ন নিন, যাদের গাছ মরছে তারাও ভিডিওটা দেখবেন, যাদের লতা শুকিয়ে যাচ্ছে তারাও ভিডিওটা দেখবেন, যাদের পটলের হাজা লাগছে, ছোট ছোট জালিতে পল ধরছে, তারাও ভিডিওটা কন্টিনিউস করবেন। কারণ আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্স। হ্যাঁ, আর এই ভিডিওতে আমি মাঝে মাঝেই যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় সেই সমস্ত ফাঙ্গিসাইডের ছবি আমি দিয়ে দেবো ভিডিওতে, যাতে তোমরা এই ছবির স্ক্রিনশট নিয়ে দোকানে গিয়ে এই ওষুধ ক্রয় করে নিয়ে গাছে স্প্রে করতে পারো এবং তোমার গাছকে সুস্থ এবং সবল রেখে দীর্ঘস্থায়ী ফলন পেতে পারো। হ্যাঁ, চলো বন্ধু, আজকের ভিডিও আমরা কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধু, আমি যে কথা বলছিলাম, বিশেষ করে সারা বছরই যেহেতু আমাদের পটল চাষ হয়, তাই এই বর্ষাকালীন ক্ষেত্রে পটলের কয়েকটা সমস্যা ফেস করতে হয় বা দেখা যায়। বিশেষ করে অনেকেই বলতে পারেন, দাদা এই বর্ষাকালীন ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায়। অনেক চাষি আছেন যারা নতুন নতুন চাষ করছেন, কি করতে হবে, কোন ওষুধ দিতে হবে, কখন ওষুধ দেওয়া দরকার, তারা কিছুই জানেন না। এইসব কিছুই তারা জানেন না। শুধুমাত্র পটল চাষ করতে হয় করেন, গাছের গোড়ায় সার দিতে হয় দেন, আর গাছে বিষ স্প্রে করতে হয় করেন। এতে করে কি হয়, আপনার পটল গাছ মারা যায়, পটল গাছে ফুল ফোটে না, আপনার পটল গাছে আঠা গলার সমস্যা দেখা যায়, এরকম নানান সমস্যা দেখা যায়। হ্যাঁ বন্ধু, তাই পটল চাষের ক্ষেত্রে আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতেই হবে। হ্যাঁ, চলো বন্ধু, বিশেষ করে যখনই বৃষ্টি বা বর্ষা শুরু হবে তখন আমরা পটলের জমিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না। যদি বলেন দাদা রাসায়নিক সারের পরিবর্তে কী ব্যবহার করবেন, সেটাও জানাবো। হ্যাঁ, সেটা কিন্তু গাছের গোড়ার ক্ষতি করে না, গাছের শেকড়কে ড্যামেজ করে না। ঠিক আছে, তুমি যে রাসায়নিক সার গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে যে প্রয়োগ করো, এই রাসায়নিক সার কি সরাসরি গাছ খায়, সরাসরি পটল গাছ খায় না। তুমি রাসায়নিক সার সেখানে দিচ্ছ, মাটি ধীরে ধীরে উর্বর হচ্ছে, এনপিকে যুক্ত খাদ্য পাচ্ছে, তারপরে গাছ ধীরে ধীরে বাড়ছে। এবার সরাসরি তুমি যদি একেবারে শেকড়ের কাছে প্রয়োগ করো, কি হবে, আপনার শেকড় পুড়ে যাবে, শেকড় পচে যাবে। হ্যাঁ, শেকড় পুড়ে যাবে, আবার শেকড় কিন্তু পচেও যাবে, পচে কিন্তু কী হবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাসায়নিক সার জমিতে দেওয়া যাবে, অতিরিক্ত না, কম পরিমাণে ব্যবহার করতে হবে। বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে আমি অনেক মাঠগুলিতে ঘুরি এবং এমনকি আমাদের মাঠগুলোতেও কিন্তু আমি যাই। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি অনেক চাষি এই বৃষ্টি বা বর্ষার টাইমেও পটল গাছে করে রাসায়নিক সার দিচ্ছেন ফলন পাওয়ার আশায়। কারণ পটলের দাম যেহেতু বেড়ে গেছে 28 থেকে 30 টাকা, পুরোনো পটল হয়তো একটু কম নিচ্ছে, 25-26 নিচ্ছে, কিন্তু নতুন পটল 28, 30, 32, 34 পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। বুঝতে পেরেছ? ফলনের আশায় সার দিচ্ছে। এতে করে সার আজকে আপনি দেবেন, বেশি না 4 থেকে 5 দিন বাদে আপনার ওই গাছ একটা দুটো করে মরতে থাকবে। তার কারণ বর্ষায় যখনই আপনি রাসায়নিক সার ব্যবহার করেন না কেন, পটল গাছের শেকড়টা অনেক নরম, অনেক নরম। যেই রাসায়নিক সার আপনি প্রয়োগ করছেন, মাটি শুকাচ্ছে না, প্রতিনিয়ত জল হচ্ছে, সেই শেকড়ে একেবারে রাসায়নিক সারটা চলে যাচ্ছে।
এবং শেকড়ে যাওয়ার ফলে সেই শেকড়টা পচ ধরছে, ফলে পুরো শেকড়টা কিন্তু পচে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনি রাসায়নিক সার বর্ষাকালীন ক্ষেত্রে ছড়ালে এক স্থানে যদি ছড়ান, জমির সারা স্থানে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, কারণ অনবরত টিপ 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 করে বৃষ্টি হয়। এতে করে কি হয়, সারটা সহজেই গলে যায়, এমনকি মাটির ভেতরে প্রবেশ করে, গাছের গোড়ায় চলে যায়, গাছের একেবারে কাণ্ডের কাছে দু একটা সার থাকে, সেটা গিয়ে কাণ্ডকে পচিয়ে দেয়। এতে করে আপনার পটল গাছ মারা যায়। হ্যাঁ, এবার অনেকেই বলছেন, দাদা আমি কিছুই দিইনি, আমার জমিতে কিছুই দিইনি, এর আগে খোল অন্য অন্য সার দেওয়া ছিল, এবং তারপরেও আমাদের গাছ মরছে। হ্যাঁ, তাদের জন্য সমাধান নিয়ে আসবো, তাদের জন্য সমাধান নিয়ে আসবো। ভিডিওটা প্রত্যেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করবে, এবং যে সমস্ত আমি ছত্রাক ঘাতকের ছবি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেগুলোর অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা নিকটবর্তী কৃষি ঘরে গিয়ে তোমরা কিন্তু এই ওষুধ ক্রয় করে নিয়ে আসো, এসে গাছে স্প্রে করো। আমি পটল চাষ করছি আজ প্রায় 10 থেকে 12 বছর, এবং পটল চাষে কোন ওষুধে কাজ, কোন ওষুধে কাজ নেই আমি কিন্তু জানি। তাই পটল চাষে আমার পরে একেবারে 100% ভরসা করে তুমি এই ওষুধ গাছে স্প্রে করতে পারো। অনেক ফাঙ্গিসাইড আছে, বর্ষাকালীন ক্ষেত্রে গাছে স্প্রে করলে গাছ কালো হয়, গাছের গতি বেড়ে যায়। হ্যাঁ, আবার অনেক ফাঙ্গিসাইড আছে বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গতি তো বাড়ায় না, গাছটাকে একটু শক্ত করে দেয়। এতে করে আপনার গাছ কিন্তু মারা বন্ধ হয়, গাছের ফল ফুল একটু কম হলেও পরবর্তীতে কিন্তু আপনার ফল ফুল বেড়ে যায়। হ্যাঁ, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। আমি যে কথা বলছিলাম, বিশেষ করে বৃষ্টি বা বর্ষা দেখা গেলে আপনি গাছের গোড়ায় কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না। সে আপনি অনেকে বলতে পারেন, দাদা আমি এখানে 15 ব্যবহার করব, 14-35 ব্যবহার করব না। এখানে 15 ব্যবহার করা যাবে না, 14-35ও দেওয়া যাবে না। এখানে কোনো সারই কিন্তু 10-26ও ব্যবহার করা যাবে না। অনেকে বাংলাদেশের বন্ধুরা বলতে পারেন, দাদা হালকা পরিমাণে 2-4টি ইউরিয়া দেবো না। ইউরিয়া দেবেনই না বর্ষাকালীন ক্ষেত্রে। যদি বলো কেন? কারণ ইউরিয়া মাটিতে বেশি পরিমাণে প্রয়োগ করার ফলে মাটিতে কিন্তু লবণতার পরিমাণ বেড়ে যায়, লবণের সৃষ্টি হয়, ঠিক আছে? এবং এতে করে যখনই লবণ সৃষ্টি হয় এবং লবণ যখন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ যে লবণটা আপনি যে ইউরিয়াটা দিলেন সেটা গলে গেল, এবং গলে গিয়ে ধীরে 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 গাছ যখন মাটি শুকিয়ে যাবে, সেটা কিন্তু নাইট্রোজেন গাছ কিন্তু শিকড়ের মাধ্যমে সংগ্রহ করবে। এবার আপনি বর্ষাকালীন ক্ষেত্রে ইউরিয়া বা নাইট্রোজেন যেটা ব্যবহার করছেন, সেটা কি হবে, বৃষ্টির জলের সাথে মিশ্রিত করে লবণ সৃষ্টি হবে, সেখানে লবণ তৈরি হবে। এতে করে গাছ খেতে পারবে না বর্ষাকালীন ক্ষেত্রে। গাছ না খেতে পারায় কী হবে, আপনার গাছ কিন্তু হলুদ হয়ে যাবে, গাছে গতি থাকবে না, গতি পাবেন না, আপনি গাছে কোনো রকম গতি পাবেন না। হ্যাঁ, এটা কিন্তু দেখতে হবে। তাই বিশেষ করে বর্ষা শুরু হলে ইউরিয়া দেওয়া থেকে বিরত থাকুন। যে কোনো চাষিদের, বাংলাদেশের বন্ধু রয়েছেন, আমার ইন্ডিয়ার বন্ধু রয়েছেন, অনেক দেশ থেকে আমার ভিডিও দেখেন, তাদেরও বলবো বর্ষাকালীন ক্ষেত্রে ইউরিয়া দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এবার যেহেতু আমি যে কথা বলছিলাম, তাহলে বর্ষাকালীন ক্ষেত্রে পটলের জমির ক্ষেত্রে, বেগুনের জমির ক্ষেত্রে অনবরত বৃষ্টি হচ্ছে, সেখানে আপনি রাসায়নিক সার দেবেন না। দিলে এতে ধসা পচা হাজা প্রভৃতি কিন্তু আরও বেড়ে যাবে। কারণও কি আমি কিন্তু জানালাম, শেকড় পচিয়ে দেবে, শেকড় নষ্ট করে দেবে। অর্থাৎ রাসায়নিক জিনিস, রাসায়নিক সার, এটা কিন্তু শেকড়কে নষ্ট করে। এবার বলতে পারো, দাদা ইহার পরিবর্তে আমি গাছের গতি বাড়ানোর জন্য, গাছকে কালো করার জন্য কী ব্যবহার করবো? হ্যাঁ, ইহার পরিবর্তে গাছকে গতি বাড়ানোর জন্য, গাছকে কালো করানোর জন্য তুমি এখানে ব্যবহার করতে পারো আমার দেশে কার্বোফ্লোন গ্রুপের যে কোনো দানাদার কীটনাশক পাওয়া যায়। যেমন কার্বোফ্লোন গ্রুপের যে সমস্ত মাটির ইনসেক্টিসাইড পাওয়া যায়, তার ভিতরে অন্যতম রয়েছেন ফিবিডন। হ্যাঁ, তোমরা জানো, বহু পুরনো একটা পরীক্ষিত একটা ওষুধ, পরীক্ষিত একটা প্রোডাক্ট, যেটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চলে ফিবিডন, যেটাকে অনেকে এর কিন্তু নকল, মানে অন্য গ্রুপের, অন্য কোম্পানি ফ্রডন নামেও কিন্তু চেনে। ফ্রকিং, আলিবা, এরকম নানান কোম্পানির কিন্তু আছে। তবে সবথেকে ভালো আমরা যেগুলো ব্যবহার করে কাজ পাই, সেটা হলো 1 নম্বরে ফিবিডন, 2 নম্বরে ডন 3G। এইগুলো কিন্তু কাজ পায়, এগুলো ব্যাপক পরিমাণে কিন্তু আমরা কাজ পাই, ব্যাপক পরিমাণে। হ্যাঁ, তাই আমরা চাষিদের কিন্তু বারে বারে ব্যবহার করতে বলি, তুমিও ব্যবহার করবে, তুমিও কিন্তু কাজ পাবে। হ্যাঁ, প্রত্যেক 10 কাঠা জমির জন্য 2 কেজি পরিমাণে বৃষ্টি বা বর্ষার টাইমে একেবারে সারা জমি ছড়িয়ে দেবে। এই সারা জমি যে ছড়াচ্ছ কার্বোফ্লোন, এতে তোমার অনেক উপকার হবে। কী উপকার হবে? 1 নম্বর উপকার হলো
মাটির ভিতরে থাকা নানা রকম জীবাণু এবং মাইক্রো ব্যাকটেরিয়া যারা কিন্তু শেকড়ে বসবাস করে, শেকড়কে ধীরে ধীরে বর্ষাকালীন ক্ষেত্রে কুড়ে কুড়ে খায়, বর্ষাকালীন ক্ষেত্রে শেকড়কে পচিয়ে দেয়, ড্যামেজ করে দেয়, যে সমস্ত ছত্রাক ব্যাকটেরিয়ার সাথে সাথে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করবে, সারা জমি তুমি ছড়িয়ে দেবে। এতে করে তোমার মাটির কিন্তু কেঁচোও মারা যাবে। বর্ষাকালীন ক্ষেত্রে কেঁচো কিন্তু প্রচুর পরিমাণে মাটি তোলে, হ্যাঁ প্রচুর পরিমাণে মাটি তোলে এবং ছিদ্রের সৃষ্টি করে। এতে করে কি হয়, ওই ছিদ্র দিয়ে প্রচুর জল মাটির একেবারে গভীরে প্রবেশ করে, প্রচুর গভীরে প্রবেশ করে। এই গভীরে প্রবেশ করার কারণে তোমার মাটি কিন্তু প্যাচপ্যাচে ভেজভেজে হয়ে থাকে। হ্যাঁ, এবার তুমি সেখানে যদি কার্বন প্রয়োগ করো নিয়মিত, তাহলে দেখতে পাবে কেঁচো জমির 50%-এর বেশি যখন মারা যাবে, তখন মাটির উপরে একটা শ্যাদলা বা আস্তরণের সৃষ্টি হবে। শ্যাদলা বা আস্তরণ যখনই সৃষ্টি হবে, তখন কিন্তু তোমার জমিতে জল যখনই হবে, সেই জল নির্দিষ্ট নালাভিত্তিক বার হয়ে যাবে, মানে গড়িয়ে চলে যাবে, মাটির ভিতরে ধরে রাখার ক্ষমতা থাকবে না, সেভ করার একটা ক্ষমতা থাকবে না। মাটিটা একটা শক্ত হবে এবং মাটিটা কিন্তু মাটির উপরে কিন্তু একটা পিচ্ছিল ভাব তৈরি হবে, পিচ্ছিল তেলতেলে ভাব, এটা কিন্তু মাটির ওপরে তৈরি হবে। তাই আমাদের কিন্তু ইহা ব্যবহার করতে হবে। প্রত্যেক 5 কাঠা জমির জন্য 1 প্যাকেট করে, 10 কাঠা জমির জন্য 2 প্যাকেট করে। এবং যারা রাসায়নিক সার ব্যবহার করতে পারছেন না, সারা জমিতে দিতে চান, গাছের গোড়ায় দিতে চান, পার বিঘেতে আপনি 5 থেকে 10 কেজি পরিমাণও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে গাছের গতি বৃদ্ধি পাবে, গাছের ফুল ফলও আসবে, গাছটা কালোও থাকবে, প্রভৃতি কিন্তু ভালো থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কার্বন কিন্তু ব্যবহার করবই করব। হ্যাঁ, দ্বিতীয়ত আমি যে কথা বলছিলাম, দ্বিতীয়ত আমি যে কথা বারে বারে প্রত্যেক চাষিকে বলে থাকি, হ্যাঁ, হাতের কাছে ফাঙ্গিসাইড রাখতে হবে। যে কোনো সবজির ক্ষেত্রে বর্ষাকাল আসলে আমরা কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবই করব। হ্যাঁ, ফাঙ্গিসাইড ব্যবহার করব, কারণ ফাঙ্গিসাইড আমরা যদি ব্যবহার না করি, আমাদের গাছ যদি অতিরিক্ত নরম থাকে বৃষ্টি বা বর্ষার টাইমে, তাহলে তো সেখানে তো আরও বেশি পরিমাণে ছত্রাক ব্যাকটেরিয়া অণুজীব এগুলো তো বসবাস করবেই বা বাসা বাঁধবেই। হ্যাঁ, এই জন্য আমাদের বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে আমরা ব্যবহার করব, প্রত্যেক বছরই আমরা ব্যবহার করব টাটার ব্রাইটক্স। এর ভিতরে রয়েছে কপার, রয়েছে 50%। হ্যাঁ, এই কপার কি করে, পাতার ওপরে এক ধরনের আস্তরণের সৃষ্টি করে এবং ইহা পাতার ভেতরে প্রবেশ না করতে পারলেও পাতার ওপরে এক ধরনের আস্তরণের সৃষ্টি করে। এতে করে তোমার গাছ হয় শক্ত এবং মজবুত। যতই বৃষ্টি বা বর্ষা থাকুক, তোমার গাছের ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে আসতে দেবে না, বাধা দেবে। এমনকি বন্ধু, তোমার গাছ যখন শক্ত থাকবে, তোমার গাছ সহজে কিন্তু গোড়া পচবে না। যখনই গাছে স্প্রে করবে, গাছে একেবারে শেকড়ে প্রবেশ করবে এবং গোড়ায় যদি তুমি স্প্রে করতে পারো, তোমার গোড়াটাও কিন্তু শক্ত থাকবে, তোমার গাছ নড়বে না, দলবে না, এমনকি গাছ কিন্তু মরবেও না। যখনই আমাদের জমিগুলিতে প্রচুর হারে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়, তখন আমরা ব্যাপক ব্যাপক পরিমাণে টাটার ব্লাইটক্স, ব্লু কভার, টপগান ডিপি এইগুলোকে ব্যবহার করে থাকি। প্রত্যেক 10 লিটার ব্যারেলে নর্মাল যদি আক্রমণ দেখতে পাই, একটা দুটো গাছ মরছে, তাহলে সেখানে 20 গ্রাম ব্যবহার করি। যদি দেখতে পাই না, এর থেকেও বেশি পরিমাণে রোগ সৃষ্টি হচ্ছে, তাহলে সেখানে আমরা মিনিমাম 10 লিটারে 25 থেকে 30 গ্রাম ব্যবহার করি। অতিরিক্ত ব্যবহার করবেন না, গাছ আরও বেশি পরিমাণে শক্ত হয়ে যাবে, হলুদ হবে, গাছ সহজে কিন্তু মরবে না। অতিরিক্ত যদি মরা ধরে, তখন বেশি পরিমাণে আপনি প্রয়োগ করবেন। এতে করে আপনার গাছ যদি বেঁচে থাকে, পরবর্তীতে কিন্তু ফল দেবে বৃষ্টি বা বর্ষার পর। আর গাছ যদি নরম হয়ে থাকে, তাহলে তো ফল দেবে না। তাই গাছকে বাঁচাতে আজই এগুলো ব্যবহার করতে পারেন। যদি এগুলো ব্যবহার না করেন, দামি দামি ফাঙ্গিসাইড যদি দিতে চান, আমি প্রত্যেকে রিকমেন্ড করে থাকি টাটা কোম্পানির এগ্রন অথবা টাটা কোম্পানির পুলেটো। হ্যাঁ, টাটা কোম্পানি এগ্রন এবং পুলেটো আপনি যদি ব্যবহার করতে পারেন, তবে আলাদা আলাদাভাবে ব্যবহার করবেন। যখন গাছ অতিরিক্ত শক্ত হবে, তখন এগ্রনটা দেবেন। একটু গাছ হালকা পরিমাণে নরম হয়ে গাছে আবার ফল ফুল আসবে, এটা বর্ষার পরে করবেন এগ্রনটা। কিন্তু টাটার পুলেটো যদি আপনি স্প্রে করেন, এতে করে আপনার গাছকে শক্ত রাখবে, গাছ সহজেই মরতে দেবে না। 3 নম্বরে আমি যে ফাঙ্গিসাইড রেখেছি, সেটা তোমরা জানো, বায়োরের নেটিভো। বায়োরের নেটিভো যদি তোমরা ব্যবহার করতে পারো, প্রত্যেক 10 লিটার বাইলে মিনিমাম 10 গ্রাম, 15 লিটার বাইলে মিনিমাম 15 গ্রাম জলে গুলে যদি গাছে স্প্রে করতে পারো, তাহলে তোমার গাছ শক্ত থাকবে এবং ইহা সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়ায় গাছের ভেতরে প্রবেশ করে তোমার গাছের পচা ঢসা প্রভৃতি কন্ট্রোল রেখে গাছকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে। তাই
পটলের জমির ক্ষেত্রে টাটার ব্লাইটক্স, না হলে আপনি টাটার হ্যাঁ টাটার ব্লাইটক্স, না হলে টাটার প্লোটো, অথবা কিন্তু আমি বলছিলাম বায়োরেন নেটিভো, অথবা তুমি যে কোনো কোম্পানি কাভার যে কোনো কোম্পানি কপার জাতীয় ফাঙ্গিসাইড তুমি পচা বা ধসার জন্য ব্যবহার করতে পারো। এছাড়াও বর্তমানে অনেক চাষি অ্যামিস্টার টপ ব্যবহার করছে বা লুনা ব্যবহার করছে। এই রকম দামি দামি ফাঙ্গিসাইড তোমরাও ব্যবহার করতে পারো। হ্যাঁ, তবে এগুলোর প্রচুর দাম এবং প্রচুর ব্র্যান্ডেড হওয়ায় আমি প্রত্যেক চাষিকে এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে বলি। তবে যখন অতিরিক্ত গাছে রোগ দেখা যাবে, যখন আর এই রকম নানা রকম কম দামের ওষুধগুলোতে কাজ করবে না, তখন আপনি ব্র্যান্ডেড ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এতে করে আপনার গাছ সুস্থ এবং সবল রেখে দীর্ঘস্থায়ী কিন্তু ফল ফুল দিতে আপনার গাছ আগ্রহী হবে। অনেক চাষিকে আমি দেখেছি মাঠগুলিতে, বিশেষ করে বৃষ্টি বা বর্ষার টাইমে তারা ব্যাবিস্টিন জাতীয় ফাঙ্গিসাইড দিয়ে থাকে। হ্যাঁ, ব্যাবিস্টিন জাতীয় ফাঙ্গিসাইড দেবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাবিস্টিন যেন অবশ্যই কার্বন ডাইজিমযুক্ত হয়। আপনি অবশ্যই দেখে নেবেন। কন্টাক্ট ব্যাবিস্টিনও কিন্তু বাজারে পাওয়া যায়, যেটাকে বলে কন্টাক্ট ফাঙ্গিসাইড। হ্যাঁ, এই কন্টাক্ট ব্যাবিস্টিন, এর ভিতরে কন্টাক্ট ব্যাবিস্টিন হওয়ায় ইয়া কিন্তু গাছের অর্থাৎ কালো ভাবটা তৈরি করবে, এমনকি গাছের গতি বৃদ্ধি করবে, এমনকি আপনার গাছের যথেষ্ট পরিমাণে ফল ফুলের পরিমাণও কিন্তু বাড়িয়ে দেবে। তখন আপনার গাছ নরম হয়ে যাবে এবং কি আপনার গাছে রোগের সৃষ্টি হবে। তাই ব্যাবিস্টিন কেনার আগে সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যাবিস্টিন কার্বনডাজিম লেখা আছে কিনা ইহা দেখে ক্রয় করবেন, অথবা যে কোনো কোম্পানির কার্বনডাজিমযুক্ত আপনি ফাঙ্গিসাইড নিতে পারেন। এই কার্বনডাজিম একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়ায় ইহা গাছের ভেতরে প্রবেশ করে গাছকে শক্ত রাখবে, আর আপনার গাছকে বাইরে থেকে সুরক্ষা দিয়ে আপনার গাছের কোনো রকম পচা ভাব আসতে দেবে না। বিশেষ করে বৃষ্টি বা বর্ষার টাইমে কোনো রকম সাফ স্প্রিন্ট এই ধরনের ফাঙ্গিসাইড দেওয়া থেকে একটু বিরত থাকতে হবে, কারণ এই ধরনের ফাঙ্গিসাইডের ভিতরে ম্যানকোজেমের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় আপনার গাছের পচা ধসার পরিমাণকে বাড়িয়ে দিতে পারে। তবে আপনার যদি মন চায় আপনি ব্যবহার করতেও পারেন। তার কারণ বন্ধু, কোনো কোম্পানির আমরা এখানে বদনাম বা কোনো কোম্পানির কিন্তু আমরা এখানে কোনো কোম্পানির আমরা কিন্তু প্ররোচনা বা কোনো কোম্পানি আমরা বিদ্রুপ করতে আসিনি। আপনার যদি ইচ্ছা হয় আপনি ব্যবহার করতে পারেন, তবে এগুলো ব্যবহার থেকে একটু বিরত থাকতে বলছি। তার কারণ এগুলোর ভিতরে ম্যানকোজেমের পরিমাণ 50%-এর বেশি থাকে। এতে করে আপনার গাছের রোগের পরিমাণকে, গাছকে নরম করে রোগের পরিমাণকে আরও বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, সালফার গোত্রীয় যে কোনো ধরনের ফাঙ্গিসাইড এই বৃষ্টি বা বর্ষার টাইমে আপনি গাছে ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন তাহলে এই বৃষ্টি বা বর্ষার টাইমে আপনার গাছ আরও নরম হয়ে যেতে পারে। আপনার গাছ নরম হওয়ার কারণে সেখানে কিন্তু পচা ধসা প্রভৃতির সৃষ্টি হতে পারে। তাই প্রত্যেক চাষিকে উদ্দেশ্যে আমার রিকমেন্ড, আপনারা কভার, ব্লু কভার এই ধরনের আপনারা ফাঙ্গিসাইডগুলি ক্রয় করুন, অথবা সিস্টেমিক কার্বনডাজিমযুক্ত ফাঙ্গিসাইড, অথবা দামি দামি ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ, লুনার মতো ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করুন। এতে করে আপনি আপনার পটল গাছকে সুরক্ষিত রেখে দীর্ঘস্থায়ী কিন্তু ফল ফুল পাবেন। হ্যাঁ, তাই বন্ধু, বিশেষ করে বৃষ্টি বা বর্ষার টাইমে আপনি গাছে কী ফাঙ্গিসাইড ব্যবহার করছেন সেটাই কিন্তু আপনার মূল পরিচয়। আর অবশ্যই গাছের গোড়ায় কার্বোডাজিমযুক্ত যে কোনো ওষুধ আপনি ঢালতেও পারেন, স্প্রেও করতে পারেন। আপনি করবেন এটা, কারণ এটা আপনার নৈতিক অধিকার বা নৈতিক কর্তব্য। কারণ বৃষ্টি বা বর্ষা শুরু হলেই গাছের গোড়া পচা ধসা প্রভৃতি যেমন বৃদ্ধি পাবে, ছত্রাক ব্যাকটেরিয়া প্রভৃতি সমস্যার কারণে আপনার পটলের কিছু অংশ পচতে শুরু করবে। হ্যাঁ, পটলের কিছু অংশ পচতে শুরু করবে, সেই পটলকে কিন্তু বলে থাকে হাজা বা পচা। এই হাজা পচার কারণে আপনি যখনই পটল বাজারে নিয়ে যাবেন, একটা বা দুটো থেকে হাজা পচা বার হবে, আপনার পটল কিন্তু আর সে কিন্তু কিনবে না। তার একটাই কারণ, পার্টি কিন্তু কিনবে না। তার একটাই কারণ যে গাছগুলিতে যথেষ্ট পরিমাণে ফল ফুল থাকলেও সেই পটলের মধ্যে হাজা পচার একটা সমস্যা রয়েছে। হাজা পচার সমস্যা থাকার কারণে সেই পটলটা যখন অনেক দূর পর্যন্ত যাবে আর যেতে পারবে না, বস্তার ভিতরেই পচে থাকবে। তাই অবশ্যই আপনাদের বলবো কভার জাতীয় বা কপার জাতীয় যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে সেগুলো ব্যবহার করুন। ঠিক আছে? টাটার ব্লাইটক্সের ভিতরে কপার রয়েছে, প্রচুর পরিমাণে কপার রয়েছে। হ্যাঁ, এই কপারযুক্ত অর্থাৎ এইগুলো কিন্তু তোমরা ব্যবহার করো।
আর যে কথা বলছিলাম বন্ধু, গাছে যখনই পটলের আঠা গলার সমস্যার সৃষ্টি হবে, তখন তুমি কোনো ফাঙ্গিসাইডের দিকে ঝুঁকবে না। তখন তোমার ব্যবহার করতে হবে বায়োরের নেটিভো, ব্যবহার করতেই হবে। কারণ বাইরের নেটিভো যদি তুমি তখন ব্যবহার না করো, তো মানে একটা পটলও কিন্তু বাঁচানো যাবে না, এবং সেখানে নানান রকম রোগের প্রাদুর্ভাব হয়ে তোমার পটল কিন্তু নষ্ট হবে। তাই খেয়াল রাখতে হবে পটলের জমির ক্ষেত্রে বায়োরের নেটিভো যখন আঠা গলার সমস্যার সৃষ্টি হবে, লত মাথা থেকে পচে যাচ্ছে, তখন আপনি সেখানে বায়োরের নেটিভোগুলি ব্যবহার করবেন। বুঝতে পারছেন দর্শক? এগুলো কিন্তু আমাদের করতেই হবে। বায়োরের নেটিভো এগুলো কিন্তু ব্যবহার করতেই হবে। প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা বায়োরের নেটিভো ব্যবহার করো যাদের আঠা গলছে। আর যাদের হঠাৎ করে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে, তাদের গোড়ায় কার্বোফ্লোরন দাও এবং গাছগুলিতে কপার জাতীয় যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করো। টাটা ব্লাইটক্স হতে পারে, ব্লু কপার হতে পারে, এছাড়া নানান কোম্পানির পাওয়া যায়, সেগুলো নিয়ে গাছে স্প্রে করো। বুঝতে পারছো দর্শক? এতে তোমার গাছ সুস্থ এবং সবল থাকবে এবং দীর্ঘদিন তুমি ফল ফুল পাবে। গাছ সহজে মরবে না, এমন ধসাও লাগবে না। বুঝছো? তাহলে পটলের জমির ক্ষেত্রে এগুলো কিন্তু করতে হবে। এবার চলে আসি বর্ষাকালীন ক্ষেত্রে। পটলের জমির ক্ষেত্রে বর্ষা থামার পর কোন সার দেওয়া উচিত? বর্ষা থামার পর পটলের জমির ক্ষেত্রে 10-26-26 রাসায়নিক সার খুবই গুরুত্বপূর্ণ। কারণ 10-26-26-এর ভিতরে রয়েছে 10% নাইট্রোজেন, 26% ফসফেট এবং 26% পটাশ। এই পরিপূর্ণ একটা রাসায়নিক সার, যা আপনার গাছে যথেষ্ট ফল ফুল এবং যথেষ্ট পরিমাণে ফলন দিতে সাহায্য করবে। তাই 10-26-26 তুমি ব্যবহার করো, তোমার গাছকে সুরক্ষিত রেখে, তোমার গাছ থেকে গোড়া থেকে অনেকটা দূর দিয়ে বৃষ্টি বা বর্ষা থামার পর, হ্যাঁ, বৃষ্টি বা বর্ষা থামার পর তুমি ব্যবহার করতে পারো। যত খুশি ব্যবহার করতে পারো, তবে বৃষ্টি বা বর্ষা থামার পর গাছের গোড়ায় শেকড় ছাড়া দিয়ে তবেই ব্যবহার করবে। নতুবা ব্যবহার করলে এর ফল বিপদ হতে পারে। তার কারণ বৃষ্টি বা বর্ষায় অনেক গাছের গোড়ায় শেকড়ের পরিমাণকে কম থাকে। এই শেকড়ের পরিমাণকে ইনক্রিজ করতে আমাদের বৃষ্টি বা বর্ষার পরেই কিন্তু ব্যবহার করতে হবে। হ্যাঁ, বৃষ্টি বা বর্ষার পরেই তোমরা এগুলো ব্যবহার করবে, অর্থাৎ সারগুলি ব্যবহার করবে। এই বৃষ্টি বা বর্ষার টাইমে কোনো রকম রাসায়নিক সার না, কোনো রকম গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিডযুক্ত কোনো দানাদার ওষুধ না। বৃষ্টি বা বর্ষার টাইমে অনলি ফর কার্বোফ্লোরন ব্যবহার করুন। ইহা ব্যবহার করলে গাছের যেমন কালো হবে, গাছের গতি বৃদ্ধি পাবে, এমনকি তোমার পটলও সুরক্ষিত থাকবে। হ্যাঁ, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে বন্ধু। আরও যে কথা, আমি যে বিষয় নিয়ে আরও কয়েকটা তথ্য তোমাদের এই ভিডিওতে দেব, সেগুলো দিয়ে আমরা ভিডিওটা কিন্তু আজকে শেষ করব। বন্ধু, আমি যে কথা বলছিলাম, পটল এমন একটা সবজি, ইহা শুধুমাত্র আমাদের জ্যৈষ্ঠী এবং আষাঢ় এই 2 মাসের মাঝামাঝি টাইমে দাম থাকে না। তার কারণ এই 2 টাইমে বাজারে প্রচুর পরিমাণে পটলের আমদানি থাকে। পটলের প্রচুর পরিমাণে আমদানি থাকার কারণে আমাদের গাছগুলির যথেষ্ট আমরা খেয়াল নিই না, এবং আমদানি থাকার কারণে আমাদের পটল বাজারে বিক্রি হয় না। এই জন্য গাছের আমরা যথেষ্ট যত্ন নিই না, ফলে আমাদের ফলন ব্যাহত হয়। এই টাইমে আপনারা এটা করবেন না। গাছে যথেষ্ট যত্ন নেবেন, গাছে যথেষ্ট পরিমাণে যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করবেন, এবং এমনকি আপনার গাছে কোনো রকম অযত্ন রাখবেন না। পরবর্তীতে যখন দাম বাড়বে, তখন কিন্তু আপনার হাই হাই করতে হবে। তাই যে সমস্ত চাষিরা এই বৃষ্টি বা বর্ষার আগে জমিগুলিতে প্রচুর পরিমাণে খোল, শেকড় ছাড়া, এমনকি অনেক অনেক জমি অনেক অনেক জমি কিন্তু জমিগুলিতে কিন্তু কার্বন ব্যবহার করা হচ্ছে। এতে করে তাদের এখন প্রচুর ফুল হচ্ছে এবং গাছগুলিতে কিন্তু পটলের পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। তাই সেই সমস্ত চাষিদের আমি রিকমেন্ড করব, সেই সমস্ত চাষিদের আমি বলবো, তোমরা তোমাদের জমিগুলিতে তোমাদের জমিগুলিতে যথেষ্ট পরিমাণে ফলন আনার জন্য বর্ষার আগে থেকে তোমাদের গাছের পরিচর্যা নেবে। বর্ষার আগেতে যত পরিমাণে পারবে তত পরিমাণে সার বাটে সেটা খোল এগুলো দিয়ে রাখবে। কারণ যত পরিমাণে বর্ষা হবে, ওই খোল গাছের গোড়ায় ধীরে ধীরে পচবে এবং তত মাটি থেকে প্রয়োজনীয় খাদ্যের যোগান দেবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? তাই বৃষ্টি বা বর্ষার আগে এগুলো আমাদের
করে নিতে হবে। আমি যে কথা বলছিলাম বন্ধু, এই সমস্ত তথ্য দিয়ে আমরা ভিডিও শেষ করব। বৃষ্টি বা বর্ষা শুরু হলেই পটলের হাজা পচা সমস্যা, গোড়া পচা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। সেজন্য টাটার ব্লাইটক্স তোমরা ব্যবহার করতে পারো, অথবা আমি বলবো যাদের আঠা গলছে, যাদের কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, ফেস করতে হচ্ছে, আঠা গলার সমস্যা, গাছে প্রয়োজনীয় লতা পচার সমস্যা, প্রয়োজনীয় গাছে ফল ফুল না হওয়া, ইত্যাদি যে সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে বা ফেস করতে হচ্ছে, সেই সমস্ত চাষিদের আমি বারে বারে বলবো যে তোমরা গাছের যথেষ্ট পরিমাণে যত্ন নাও। টাটার ব্লাইটক্স, নেটিভো, বায়োডেন নেটিভো, এছাড়াও কিন্তু তোমরা আমি যে কথা বলছিলাম ব্লু কভার, বা এছাড়াও নানা রকম যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে যেগুলো গাছের পচা টসাকে কন্ট্রোল করে, সেগুলো ব্যবহার করো। ডাইথেন বা যে সমস্ত ম্যানকোজেব যেমন সমৃদ্ধ যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে সেগুলো দেওয়া থেকে একটু বিরত থাকো। তাহলে তোমাদের গাছ দেখবে দীর্ঘস্থায়ী ফল ফুল দেবে, দীর্ঘস্থায়ী ফলন দেবে, গাছ সুস্থ এবং সবল থাকবে, এবং সেখানে প্রচুর পরিমাণে তুমি কিন্তু পটল পাবে, বা প্রচুর পরিমাণে কিন্তু তুমি ফলন পাবে। হ্যাঁ, তাহলে দর্শক বন্ধু, তোমরা এতক্ষণ কিন্তু পটল চাষের সমস্ত তথ্য আজকের ভিডিওতে জানতে পারলে। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো, এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য প্রত্যেকে বলবো আমাদের কমেন্ট বক্সে আমাদের ফোনপে নাম্বার আমরা দিয়ে দেবো, সেখানে তোমরা যে যা পারবে আমাদের ভিডিও বানাতে সাহায্য করার জন্য ডোনেট করতে পারো। ঠিক আছে, এটা কারোর উপরে জোর করা হচ্ছে না, আপনি যে যা পারবে একটু দিয়ে সাহায্য করতে পারো, কারণ আমাদের ভিডিও বানাতে অনেক পরিশ্রমের দরকার লাগে, অনেক মানুষের দরকার লাগে। ঠিক আছে, তাদেরও কিছু পরিমাণে অর্থ আমাদের দিতে হয়। তাই প্রত্যেকে কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহিত বাড়ানোর জন্য কিছু পরিমাণে অর্থ আমাদের দিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের অবশ্যই ফোনপে নাম্বার দিয়ে রাখবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে ভিডিও দেখেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন না, তাদের বলবো ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ফেসবুক থেকে কিন্তু আপনারা যে সমস্ত চাষিরা মেসেঞ্জার থেকে আমাদেরকে ফোন করেন, তাদের বলবো অত ফোন করে বিরক্ত করবেন না। আমাদেরও সময় রয়েছে, আমাদেরও কাজ রয়েছে, আমরাও নানা রকম কিন্তু কাজের সাথে যুক্ত থাকি। তাই প্রত্যেকের বলবো তোমরা ফোন করবে, ফোনে নির্দিষ্ট একটা টাইম থাকতে হবে। ঠিক আছে, তবে তোমরা ওখানে ভয়েস মেসেজ করো বা মেসেজ করে রাখো, আমি নির্দিষ্ট টাইমে দেখে দেবো। যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাদেরও বলবো একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদেরও নির্দিষ্ট কাজের ব্যাপার থাকে। আমাদের কাজ শেষ হলে তবেই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখি বা রিপ্লাই করি। তোমরা নানা রকম বীজের অর্ডার করো, আমরা তাই রিপ্লাই পর্যন্ত দিতে পারি না, কারণ সময়ের অভাবের জন্য। আমাদেরও কাজ আছে, আমাদের নানা রকম সমস্যার ভিতরে ফেস করতে হয়। তাই প্রত্যেকের বলবো তোমরা ফোন করতে পারো। ঠিক আছে, ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে, তবে সেটাকে কিন্তু রাত 8টার পরে একটু করতে পারো। তবে আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না। তবে তোমরা ভয়েস মেসেজ করে রাখতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, সেখানে ভয়েস মেসেজ করে রাখতে পারো। রাখলে আমরা নির্দিষ্ট টাইমে সেটা উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, তাই যে সমস্ত চাষিরা আমাদের সাথে এতক্ষণ ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বর্তমানে কে কী চাষ করছো সেটাও একটু কমেন্ট করো, কারণ কমেন্ট করলে কি হয়, আমি পরবর্তী দিনে যে কোন চাষের পরে ভিডিও দেব সেটার আইডিয়া আমার মাথায় চলে আসে। আইডিয়া মাথায় চলে আসলে তোমরা তো বোঝো যে আমি কোন টাইপের ভিডিও দেব, তখনই কিন্তু আমার মনে হয় যে এই চাষি, অর্থাৎ চাষিরা কিন্তু এই চাষটা বেশি করছে, তাহলে এই চাষের পরে তারা বেশি সমস্যা ফেস করছে, এবং সেই সমস্যাগুলি আমি তখন কিন্তু তুলে ধরতে পারবো। বুঝতে পেরেছো? তাই যারা কিন্তু অর্থাৎ যাদের কমেন্ট বেশি আসবে, আমি সেই চাষের পর বেশি পরিমাণে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা বলো কোন চাষ তোমরা বেশি পরিমাণে করছো, এবং কোন চাষ বেশি পরিমাণে তোমরা করতে চাও, সেটা আমাদের জানাও কমেন্টে। এবং যারা কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউব থেকে জুড়ে রয়েছো, কোন দেশ থেকে ভিডিও দেখছো এবং কোন দেশে তোমাদের কি কি সমস্যা হচ্ছে সেগুলো যদি আমাদের সামনে তুলে ধরো তাহলেও কিন্তু ভালো হয়। তাই দর্শক বন্ধু, প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা, তোমরা যারা ভিডিওটা দীর্ঘস্থায়ী আমাদের সাথে দেখেছো, আমাদের সাথে জুড়ে থেকেছো, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। লাভ ইউ, প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা শেষে অবশ্যই বলতেই হয়,
যে সমস্ত চাষিরা আমাদের কাছ থেকে বীজ কিনতে চান, নানা রকম সবজির বীজ, তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা খুব দ্রুত বীজ তোমাদের বাড়িতে আমরা পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবো, যাতে এই বীজগুলি তোমরা তোমাদের বাড়িতে সহজেই পেয়ে যাও, এবং সহজেই পেয়ে গেলে তোমরা সেটা বপন করতে পারবে এবং জেনুইন বীজগুলি আমাদের কাছ থেকে পাবে। আমাদের কাছ থেকে বীজ নিয়ে ঠকার কিন্তু তোমাদের কোনো রকম চান্স নেই বা কোনো রকম ভয়ও নেই, বুঝতে পারছো? তাই যাদের বীজের দরকার রয়েছে তারাও কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারো, ভয়েস মেসেজ করে রাখতে পারো। আমরা রাত 8টা থেকে 9টার মধ্যে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো। যারা যারা কিন্তু অনেক চাষি দেখছি বর্তমানে আমার ভিডিওগুলি নিয়ে কপি করছো, তাদের বলবো ভিডিওগুলি কপি করো না, ভিডিওগুলি জলদি রিমুভ করে দাও, তা না হলে আমি কিন্তু কপিরাইট স্ট্রাইক দেবো, পরবর্তীতে তোমার চ্যানেল কিন্তু তুমি বাঁচাতে পারবে না। তাই যারা আমার ভিডিওগুলি ডাউনলোড করে ভিডিওগুলি তোমরা ইউটিউবে আপলোড করছো, জলদি জলদি তোমাদেরকে বলছি ভিডিওগুলি অবশ্যই ডিলিট করে দাও, বুঝতে পেরেছো? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই, প্রত্যেকেই ভালো থেকো।